রাস্তাটা রাস্তা বঙ্গোপসাগরের পানির ঢেউয়ের মতো। রাস্তা আবার মাত্র 2 লেনের, একটা বিভাগীয় শহরের রাস্তা, তাছাড়া পাশে আছে কুয়াকাটা, বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্র সৈকত, নাকি এটাই বৃহত্তম আল্লাহ ভালো জানেন। এই রাস্তাটা বরিশালবাসীর প্রাণের দাবি যে এটা আইনে উপনীত হবে, সরকারের ব্যাপারে কোনো কথা বলে না, সরকারি দলের উপরেও কোনো কথা বলে না। কেন তারা বলে না? কেন তারা জোরে আওয়াজ করে না? বেলা বাংলাদেশের অংশ, কিন্তু বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন। বেলাবাসীর প্রতি এটা কোনো দেয়া নেই, ব্যক্তি নেই, করোনা নয়। বেলাবাসীর ন্যায্য পাওনের তবিজ, সেইগুলি যেখানে হয়নি কেন, তার সিদ্ধান্ত এখানে নেওয়া হয়নি কেন, আপনাকে এখানে উপনয়ন কেন, এই সব কিছুর জবাব আমরা জানতে চাই সরকারের কাছ থেকে। বরিশালবাসী, রেল হচ্ছে যোগাযোগের নিরাপদ এবং সহজ মাধ্যম। বাংলাদেশের বিভিন্ন জায়গায় রেল লাইন থাকলে বরিশালবাসী রেল লাইনের গল্প শুনেছে, রেল লাইন দেখে নাই। কি অপরাধ বরিশালবাসী? এখানে রেল লাইনে দিতে হবে। এইভাবে ন্যায্য যে দাবিগুলো আছে, আমি সরকারের কাছে আহ্বান জানাই, আপনারা ওয়াদা করেছেন, আপনাদের 31 দফায় বলেছেন, আপনারা যদি ক্ষমতায় যান তাহলে সুষম উন্নয়ন করবেন। বরিশালকে বঞ্চিত রেখে আল্লাহর কসম সুষম উন্নয়ন হবে না। তাদের পাওনা তাদেরকে দিতে হবে, তাহলে সুষম উন্নয়ন হবে। বরিশালবাসী, সংসদে যদি আমি ভোলার বীজের ব্যাপারে কথা বললাম, পরের দিন হাউসে বিরতির সময় এই এলাকার একজন সংসদ সদস্য এসে বলে, আপনি দাঁড়াবেন নাকি? আমি তো দাঁড়ানো অবস্থায় আছি, ওই জন্য বলে দাঁড়াবেন কিনা বলে বুঝলাম না। বলে যে আগামী নির্বাচনে আপনি কি সেখান থেকে নির্বাচন করবেন? আমি বললাম, বাংলাদেশের প্রতি ইঞ্চি মাটিকে আমি অন্তরে ধারণ করি। বলে আমাকে দাঁড়াতে হবে কেন? আমরা ভুলার অংশ, ভুলাও আমার অংশ। আমার হৃদয় থেকে বাংলাদেশের 1 ইঞ্চি জমিকে আলাদা করে যাবে না ইনশাআল্লাহ। যেখানেই বঞ্চনা সেখানে আওয়াজ তুলবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, আমরা আপনাদের সাথে আছি, আমরা আপনাদের। আপনারা কি আমাদের সামনে বিপদে আপদে থাকবেন একসাথে? এবার আসুন, আজকে যে কারণে এখানে এসেছি, আমরা এসেছি গণভোটে আপনারা হা বলেছিলেন। এদেশের 70 মানুষ হা বলেছে। হা বলার মাধ্যমে তারা জানিয়ে দিয়েছে অতীতের পচা রাজনীতি এবং শাসন ব্যবস্থা আমরা আর চাই না। আমরা পরিবর্তন চাই, নতুন শাসন ব্যবস্থা চাই, নতুন বাংলাদেশ গড়তে চাই। আফসোস, বর্তমান সরকার দল করে বলেছিলেন অধিকাংশ জনগণ যদি গণভোট হওয়ার পক্ষে রায় দেয় তাহলে আমরা গণভোটের প্রত্যেকটি দাবি অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করব। আমরাও বলেছি, তারা বলেছেন গণভোট হওয়া বলুন, আমরাও বলেছি গণভোট হওয়া বলুন। কিন্তু হওয়া যখন বিজয় হলো, যে বদল হোক মেকানিজম করে তারা যখন ক্ষমতায় চলে গেলেন, তখন হাটা তারা ভুলে গেলেন। তখন বলতে বলতে এসে তারা বলতেছে, আমরা কখনো সংস্কারের কথা বলি নাই। না না বন্ধুরা, আপনারা সত্য বলছেন না, আপনারা মিথ্যা বলছেন। কারণ আপনাদের 31 দফা সংস্কারের দাবির প্রথম দফাই হচ্ছে সংস্কার। এখন বলেন যে সংস্কার কি জিনিস বুঝে না। আসেন আমরা সংবিধান সংশোধন কমিটি করি। আমাদের সংসদের ভিতরে আপনারা দেখবেন মাঝে মাঝে একজন অবৈতনিক শিক্ষক তিনি আমাদেরকে সবক দেন, এইটা সংবিধান, এইটা সংবিধান, এইটা ধারা, ওইটা ধারা। আমি জিজ্ঞেস করতে চাই, সংবিধান এবং কার্যপ্রণালী বিধির কোথায় আছে? সংসদে আপনি একটা
সংবিধান সংশোধন কমিটি করতে পারবেন, মেহরবানি করে এটা দেখে দেন। আমরা যখন তার প্রতিবাদ করেছি, এখন শুনলাম সংসদের ভিতরেই তারা আওয়াজ দিয়ে সংবিধান সংশোধন কমিটি গঠন করেন। আমরা এটাকে দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছি। এখন নাকি তারা এটার নাম পাল্টে নতুন ভাবে তারা আকিকা করতেছেন, নতুন নামে তারা এখন বলতেছেন বিশেষ কমিটি। জনগণের সাথে আর কত সঞ্চাকরি করবেন, আর কত বিচারাচি করবেন? সংসদের ভিতরের কথাগুলো আজকে আর সংসদের হাউসে নাই, এটা দুনিয়ার সর্বত্র চলে গিয়েছে। কত কত মিথ্যা বলবেন, ধোঁকা দিবেন, পরিবেশের জন্য তৈরি থাকুন। 2006 সাল থেকে শুরু করে 24 সাল পর্যন্ত টানা 19 বছর এদেশের মানুষ রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, আয়নাগরের সঙ্গী হয়েছে। লক্ষ লক্ষ মামলা মাথায় নিয়ে জেলে গিয়েছে, সন্তান হারিয়েছে, স্বামী হারিয়েছে এবং স্ত্রী হারিয়েছে, কিন্তু মানুষ ফেসিবাদের কাছে অপনত করে হয়। সেই ফেসিবাদকে বাংলাদেশ থেকে তুলে মেরে তাড়িয়ে দিয়েছে। আপনারা হাজার চেষ্টা করলে এই ফেসিবাদে আওয়ামী লীগ হতে পারবেন না, আপনারা দামি ফেসিবাদ হতে পারবেন। আসল ফেসিবাদকে জনগণ পাত্তা দেয় নাই, দামি ফেসিবাদ আর কিসে? ফেসিবাদ যে পথে হেঁটেছে আপনারা সেই পথে হাঁটছেন। ফেসিবাদের খাসলতের একটার পরিবর্তন আনেন নাই। 133টা অর্ডিন্যান্স জারি করা হয়েছিল, যে অর্ডিন্যান্স গুলো ফেসিবাদের জন্ম দিয়েছিল তার সবগুলো বিএনপি রেখে দিয়েছে। এটা জাতির সাথে বিশ্বাসঘাতকতা। তারা বলে সুন্দর করে আমরা আরো ভালো করে এগুলো নিয়ে আসবো। এই পর্যন্ত 6 মাস চলে যাচ্ছে, কেউ ভালো করে টানতে পারলেন না। আমরা বুঝতে পারছি জনগণকে বেতন দেওয়ার জন্য আরেকটা অপকৌশল আশ্রয় তারা নিতে পারেন। তাদের মন মতো একতরফা ওই অবৈধ কমিটিতে আলাপ আলোচনা করে, সংবিধান সংশোধন কমিটি বলে কোনো কমিটি নাই, এটা অবৈধ যদি গঠন করা হয় থাকে, ওখানে আলাপ আলোচনা করে তাদের মন মতো কিছু জিনিস সৌর শাসনকে পাকাভুক্ত করার জন্য তারা এটা নিয়ে আসবে। বৈচিত্র্যাংশের জোরে হয়তো পাশও করবে, তারপরে বলবে আগে তো সংবিধানে গণভোট ছিল না, এখন 15 সংশোধনী দাখিলের মাধ্যমে এটা ফিরে এসেছে, আমরা এখন এই বিষয়গুলোই এখন গণভোটে যাব। এরকম কোন ভাওতাবাজি যদি করা হয়, অগ্রিম বলে রাখছে এই জাতি আপনাদেরকে ছেড়ে কথা বলবে না। সাবধান।